হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন প্রবলেম নিয়ে তোমাদের কাছে এসেছি। তো এটা হচ্ছে প্রেস্টিজ 3.0 V2 মডেলের। প্রবলেমটা ভালো করে দেখো। টাইমটা উলট পালট হতে হতে ডিসিতে চলে আসলো। তো আর কোনো সুইচ কাজ করছে না। তো বন্ধুরা, এরকম প্রবলেম যদি তোমাদের কাছে আসে সেটা কি করে সারাবে? তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সারাতে পারবেন। তো তোমাদের কাছে এটা একটা নতুন প্রবলেম। তো এর প্রবলেমটা কি আছে সেটা তোমাদেরকে পরে বলবো। শুধু তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে তোমরা কি করবে সেটাই দেখাচ্ছি। তোমরা প্রথমেই যে 1668 যে আইসিটা আছে ওইটাকে ড্রাই করবে, মানে সোল্ডারিং করবে। করার পর এটাই করবে, তোমরা সোল্ডারিং করবে। কিন্তু এর আসল প্রবলেমটা কি ওইটা তোমাদেরকে পরে দেখাবো। তবেই তোমরা বুঝতে পারবে যে এর আসল প্রবলেমটা কি। তোমাদের কাছে এরকম প্রবলেম আসলে তোমরা সেটটা খুলেই প্রথমেই আইসিটাকে সোল্ডারিং করবে। এই কাজটাই করবে, তার বেশি কিছু করতে পারবে না। তো আসল প্রবলেমটা তোমাদেরকে দেখাবো, সেই জন্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে আসল প্রবলেমটা কি। এই আইসিটা আমি শুধু ঝালাই করছি তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা আসলে এই কাজটাই করবে, তার বেশি আর কিছু করবে না। তাহলে কী হবে, তোমাদের প্রবলেম সলভ হবে না। এটাই সবাই করে থাকে। তো এই জন্যই আইসিটাকে ঝালাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আইসিটা সোল্ডারিংও হয়ে যাবে, সেই জন্য কোনো প্রবলেম না। কিন্তু আইসিটা সোল্ডারিং করার পর এই প্রবলেমটা সলভ হবে না। আসল প্রবলেমটা কি তোমাদেরকে ঠিক টাইমে জানিয়ে দেবো। তোমরা এই কাজটাই করবে, সেই জন্য আমি সোল্ডারিং করে একবার দেখিয়ে দিচ্ছি। যে তোমাদের কাছে আসলে তোমরা প্রথমে এই সোল্ডারিংই করবে, করার পর দেখবে যে তোমাদের প্রবলেম সলভ হচ্ছে না। সেটাই যে এই যে এই প্রবলেমটা কী থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দাও, যাতে নতুন এরকম ভিডিও ছাড়লে তোমাদের নোটিফিকেশান এসে যায়। সেই জন্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমাদের আইসিটা সোল্ডারিং করা হয়ে গেছে। এবারেই আসল প্রবলেমে আসবো। এই সোল্ডারিং করার পর তুমি যদি চালাও তাহলে কিন্তু যেই প্রবলেমটা ছিল সেটাই থেকে যাবে, প্রবলেম সলভ হবে না। আসল প্রবলেমটা এবার তোমাদেরকে দেখাবো। তো ভালো করে মিটারটার দিকে দেখবে, লাইনটা ঠিক আছে কিনা একবার চেক করে নিচ্ছে। দেখো এইখানে লাইনটা ঠিকই আছে। এবার দেখো এই যে ডায়োডগুলো আছে, জেনার ডায়োডগুলো, ওর মাথাগুলো এই মাথা থেকে মাথা পর্যন্ত পুরো শর্ট থাকবে। প্রত্যেকটা ডায়োডের সঙ্গে প্রত্যেকটা ডায়োডের ওপর দিকের মাথাগুলো শর্ট থাকবে, মানে একই কানেকশানের উপরে থাকে। তো এইবার দেখো প্রবলেমটা, ওই মাথা থেকে এই মাথা দেবো তাও একই কানেকশান থাকবে, কিন্তু এখানে দেখো কানেকশান আসছে, এখান থেকে দেখো কোনো কানেকশান নেই। এটাই হচ্ছে আসল প্রবলেম। এর যে এই মাথা থেকে ও মাথার যে লাইনটা দেখো, এই যে লাইনটা গেছে, এই লাইনটা প্রবলেম আছে, এই লাইনটা ডিসকানেক্ট আছে। এই জন্যেই এটা টাইম উল্টোপাল্টা এবং ডিসিতে চলে যাচ্ছে। দেখো এই যে চারটে আর এদিকে চারটে যে জেনার ডায়োড আছে, এগুলো 4148 জেনার ডায়োড আছে। তো ডায়োডে যদি কোনো দিন জেনার ডায়োডে কোনো খারাপ হলে 4148 লাগাবে, তাহলেই হবে। তো এই মাথা থেকে আমাদের যেহেতু ওই লাইনটা ডিসকানেক্ট আছে, সেই জন্য একটা তার নিয়ে নিয়েছি। তারটা এই মাথা থেকে মাথা ঝালাই করে কানেক্ট করে দেবো।
দেখো একটা জেনারেল মাথা থেকে নিয়ে এপার থেকে ওপার জেনারেল মাথাতে ঝালাই করব। দেখো কি করছি দেখলেই বুঝতে পারবে, তার তো অনেকটা বড় আছে ওই জন্য একদম সে মাথা থেকে নেবো একদম। দেখো যে ডিসির মানে ধসা চাপাটির যে টাচপ্যাডটা আছে ওইখান থেকে একদম এ মাথায় ওই 414 ডায়োডের মাথার দিকেই কিন্তু সেলাই করতে হবে, নিচের দিকে করে দিলে কিন্তু হবে না। দেখো কোথায় সেলাই করছি, 4148-এর মাথাতেই সেলাইটা করবে। দেখো তো দেখো ফাইলটা যেটা ডিসকানেক্ট ছিল সেটা কানেক্ট করে দিলাম। এবার তোমাদেরকে চালিয়ে সেটটা দেখালে তোমরা বুঝতে পারবে যে প্রবলেমটা এটাই ছিল। শুধু আইসিটা সোল্ডারিং করে দিলে কিন্তু হবে না, তোমাদের কাছে আসলে সেট তোমরা দেখো আমাদের শর্ট হয়ে গেল। এবার এটাকে মাদারবোর্ডের সঙ্গে কানেক্টারটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পর ইলেকট্রিক সাপ্লাই দেবো, দেওয়ার পর দেখবে পুরো সেট সম্পূর্ণ রেডি। তো এগুলো হচ্ছে মিস্ত্রিদের একটা করে সিক্রেট, আমরা কিন্তু সিক্রেট রাখতে চাই না, আমরা তোমাদের জন্য সব কিছু করতে পারি, তাই তোমাদেরকে এই সিক্রেটটা দিয়ে দিলাম। দেখো 1100 ওয়াট এসে গেল, স্টার্ট হয়ে গেল। তো আমাদের সেট পুরোপুরি রেডি। তো তোমাদের কাছে যদি বন্ধু এরকম প্রবলেম আসে তো এইভাবে কাজ করবে। যদি দেখো যে 1668 আইসির সোল্ডারিং ঠিক আছে তাহলে ওখানে আর সোল্ডারিং করার দরকার নেই, সরাসরি এ মাথা থেকে ও মাথা চেক করবে, চেক করে যদি কন্টিনিউটি না পাও তাহলে তার দিয়ে কন্টিনিউটি বানিয়ে দেবে, তাহলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো আমাদের প্রবলেম পুরোপুরি সলভ, 1100 ওয়াট চলছে আর কিন্তু ডিসতে যাচ্ছে না কিংবা টাইমটাও ব্লিঙ্ক করছে না। দেখো সব সুইচে কাজ করছে, মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, মেনু হচ্ছে, সবই হচ্ছে। তখন কিন্তু কিছুই হচ্ছিল না, তো জাস্ট নাম্বারটা টিক 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 করে বাড়ছিল আর লাস্টে গিয়ে ধস চাপাটি অপশানে চলে যাচ্ছিল। তো দেখো জল গরম হতে শুরু করেছে। তো সবাইকে থ্যাঙ্কস, ভালো থাকবেন।